শুভ জন্মাষ্টমী সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দেখো আজকের দিনটা আমার খুব ভালো লাগে, কারণ আজকে আমি গোপাল সোনাকে নিজের সন্তান সিংহ লালন করতে পারি সারাটা দিন। তো আমি প্রথমেই গপুকে সাজানোর জন্য কি কি কিনে নিয়ে এসেছি দেখো। মাথার মুকুট, বাঁশি, কানের দুল, আংটি, চুড়ি সমস্ত কিছুই কিনতে পাওয়া যায়। তো বাজারে দেখেছিলাম, কিনে নিয়ে এসেছি। সকাল সকাল উঠেই দেখো সাজিয়ে দিয়েছি গোপালকে। দেখো মাথার মুকুট, গলার হার, হাতে চুড়ি, পা হাতে বাঁশি সবই দিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর দেখো সমস্ত কিছু আয়োজনও করে নিয়েছি। আর এদিকে দিয়েছি, আমি কিন্তু এটা চালের খিচুড়ি করিনি, আমি এটা ডালিয়ার খিচুড়ি করেছি। ডালিয়ার খিচুড়ি 5 রকম সবজি ভাজা, এই দেখো আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এটা গাজর ভাজা। দেখো সব 5 রকম ভাজা করে দিয়েছি। আর ডালিয়ার খিচুড়ি দিয়ে দিয়েছি। এদিকে গোপুসোনার পছন্দের জিনিস মাখন, দই, দুধ সমস্ত কিছুই দিয়ে গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। সকাল থেকে উঠে তাড়াতাড়ি করছিলাম যে কীভাবে করবো সব কিছু আয়োজন। এক এক করে আস্তে আস্তে দেখি সবই হয়ে গেছে। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা বলো। আর এদিকে আমার সোনামণিকে শ্রুতিকে দিয়েছিলাম তার তো আঁকতে। তো ড্রয়িং করতেও নিজেই খুবই ভালোবাসে। আর বাচ্চাদের ড্রয়িং করতে দিয়ে মায়েদের অনেক কাজই সারা হয়ে যায়। তাই জন্যই আমি পুজো করবো বলে সকালবেলায় ওকে ড্রয়িংয়ে বসতে দিয়েছি। তো ও নিজে থেকেই দেখো এটা জন্মাষ্টমী স্পেশাল অ্যাক্টিভিটি, ওর স্কুলের একটা অ্যাক্টিভিটি করছে। ওটা দেখো কালার করছে, নিজেই একা একা বসে বসে পড়ছে। খুবই সুন্দর কালারটা করেছে, দেখো কমপ্লিট করেছে। এটা কেমন লাগছে? জন্মাষ্টমী স্পেশাল আমাদের গোপাল। গোপালকে কত সুন্দর লাগছে বলো তো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা শুধু নিজের হাতে ড্রয়িং করা গোপাল, নিজের হ্যাপি জন্মাষ্টমী। দেখো এটাও পুরোটাই নিজে একাই কালার করেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে শুধু এই ড্রয়িংটা। তো জন্মাষ্টমী স্পেশাল ওইটাই করতো সকাল থেকে। ও আঁকাটা কমপ্লিট করে নিয়েছে। এবার আমি ওকে স্নান করাবো। আর এটা হচ্ছে দেখো জন্মাষ্টমী স্পেশাল একটা ড্রেস, ড্রেসটা নতুনই। এটা দেখো হ্যাপি হোলি। তো হোলির সময় এটা অর্ডার দেওয়া হয়েছিল, যেটা আজ থেকে দেরি হওয়াতে তো হোলিতে পড়াতে পারিনি। তাই ভাবলাম জন্মাষ্টমী স্পেশাল রাধা কৃষ্ণ যদি আমি এটাই করাবো। তা ওকে স্নান সারিয়ে নিয়ে চলে এসেছি, স্নান করিয়ে দেখো জামা করিয়ে দিয়েছি। আর ও এসছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে তো আসবেই, কেননা ওর তো পছন্দের জিনিসগুলোই তো গোপাল ঠাকুরের কাছে আসে। তো ও শান্তি, ও কিন্তু ঠাকুর নমস্কার করে, ঠাকুরকে খেতে দেয়, ঠাকুরকে ফুল দেয়। তো ও চলে দাঁড়িয়ে আছে ঠাকুরকে ফুল দেবে বলে। তো দেখো ও সাজানোগুলো দেখছে। আমি এদিকে দেখো প্রদীপগুলো জ্বেলে দিয়েছি, মোমবাতি জ্বেলে দিয়েছি, সব আলো জ্বেলে দিয়েছি। আর এদিকে দেখো শ্রুতি বসে পড়েছে গোপালকে খাওয়াতে। তো নিজে হাতে খাওয়াবে। দেখো সব কিছুই দেখো যেমন চামচ করে তোলে সেই রকম ও যেমন চামচ করে তোলে। দেখো আলু ভাজা, খিচুড়ি তুলে নিয়েছে, ওর যেটা পছন্দের জিনিস সেটাই গোপালকে খাওয়াচ্ছে। খাওয়াতে গিয়ে হয়ে গেল এক, সে দুধ ফেলে দিল। আর ভয় পেয়ে কী করবে বুঝতে পারছে না। আর খাওয়ানো দেখো বন্ধ হয়ে উঠে পড়েছে, ভয় পেয়ে গেছে। এবার বলছে এই দেখো ওই গোপালকে ওই বাকি খাবারগুলো মিষ্টিগুলো খাওয়াবে। আর এই যে চকলেট, ওটার জন্য হাত বাড়াচ্ছে। শ্রুতি খেয়ে জানো তো চকলেট খেতে কেমন ভালোবাসে। এই যাও চিপস চকলেট ওইগুলোর দিকে হাত বাড়াচ্ছে, ওই প্লেটার দিকে। দেখো সারাক্ষণ দিনটা ওই করেছে, গোপালকে খাওয়ানোর নাম করে নিজেই খেয়ে নিচ্ছে। আমি আর পাচ্ছি না ওকে সারাদিন সামলাতে। দেখো এদিকে হচ্ছে গোপালকে মাখন, নাড়ু, তালের বড়া সব ও নিজেই দিয়েছে কিন্তু সামনে, হাতের সামনে। এখানে আছে 5 রকম মিষ্টি, মানে আজকে যেহেতু আমার গোপুসোনার জন্মদিন, মানে ওই রকমই 5 রকম মিষ্টি দেওয়া হয়েছে। আজকালে ছানা দেওয়া, মানে ক্ষীরের সন্দেশ দেওয়া হয়েছে, কেক। তো এই দেখো ক্যাডবেরি, মালপোয়া সবই দেওয়া হয়ে গেছে। এবারে দুপুর হয়ে গেছে, আমি সব কিছু গোপালকে দেওয়ার পরই আমি এদের খেতে দিলাম ওই একই খাবার। আমি বলেছিলাম আজকে দিনটা আমি গোপাল সোনাকে আমার সন্তান স্নেহেই রাখতে করি। তো আমার সন্তানকেও যে আবার যা যা খাবার দিই, গোপাল সোনাকেও তাই খাবার দিই। তো দেখো কত আমি দিয়েছি, গোপাল সোনাকেও দিয়েছি আগেই ডালিয়ার খিচুড়ি, ভাজা, আলু ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা। তো
তো শ্রুতিকেও দিয়ে দিলাম আর বাড়ির সকলের জন্য, তাই একই রকম সব কিছুই হয়েছে। তো আজকে সকলে এটাই খাবে, এটাই প্রসাদ। তো আপাতত সবাই এটাই খেয়ে নেবে দুপুরবেলা, দিয়ে দিলাম সবাইকেই। ও বসে পড়েছে খেতে, কিন্তু খাচ্ছে তো না, ওই আলু ভাজা পটল ভাজাগুলোই তুলে তুলে নিয়েছে, হাতে আলু ভাজা তুলে নিয়েছে। দেখো আলু ভাজাটা তুলে খেয়ে নিচ্ছে, খিচুড়ি আর চামচে হাত তো দূরে গেলে মুখে পড়ে নি, বসে পড়েছে আলু ভাজাগুলো টকটক করে খাচ্ছে। শেষমেশ আমি নিয়ে চলে এলাম, একটা মাত্র আলু ভাজা পড়ে আছে, দেখো এটা ওই একটা আলু ভাজা দিয়ে ওকে খাওয়াবো। তো খাওয়াতে বসে পড়েছি, খাইয়ে দিই, না খাইয়ে দিলে বাকি কাজগুলো করতে পারবো না, তাই আমি খাওয়াতে বসে পড়লাম। ওকে খাইয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো এক এক করে। তো তোমরা কেমনভাবে গোপাল পুজো করলে অবশ্যই জানিও। তো আমাদের দেখো এইভাবেই আমি গোপাল সোনাকে সকাল থেকে সাজিয়েছি। এদিকে আমি আবারও চলে এলাম রান্নাঘরে চলে এসেছি। এটা সুজি ভাজছি, এবার করব সুজির কেক বানিয়ে নেবো। দেখো সুজির পায়েস বানাবো। আমাদের তো চালের কিছু ভোগ দেওয়া হয় না, তো প্রথমে সকালে দিলাম ডালিয়ার খিচুড়ি, আর এই যে এখন হচ্ছে সুজির পায়েস। তো আমি কিন্তু সব কিছু নতুন নতুন নিয়েছি। দেখো কিশমিশের প্যাকেটটাও পুরো নতুন, ওটা কিশমিশের প্যাকেট, কাজুও আছে, কাজু সবই নতুন আছে, আর সুজিটাও নতুন প্যাকেট কেটেই করেছি। সমস্ত কিছু গোপালের জন্য আলাদা আলাদাভাবে ঘরে জিনিসটা ছিল, কিন্তু তাও ওগুলো ঠেকা নেওয়ার জন্য আমি ঠাকুরের আলাদাভাবেই নিয়ে এসেছি, আর এগুলো সবই আলাদাভাবেই হচ্ছে। আর দেখো সুজিটা আমার কথা হয়েই এসছে, শেষে দিয়ে দেবো দুধ, মানে বলেছিলাম সুজির পায়েস মানে দুধটা তো দিতেই হবে। আমি লিকুইড দুধও দিয়েছি, আর শেষে নামানোর আগে এই পাউডার দুধটা একটু লিকুইড দুধের সাথে মিশিয়ে দেবো, তাতে সুন্দর টেস্ট হয়। আর আমার দেখো এবারে দুধটা দিয়ে আর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তবে গোপালের সমস্ত কিছু খাবারে ঘি মাখন অবশ্যই ছোঁয়া চাই। সুজিটাকে প্রথমে আমি ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর তারপরেও দেখো এগুলো ঘিয়ের সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। কাজু কিশমিশ দিয়ে নাড়িয়ে তো আমার হয়ে গেছে সুজির পায়েস। এবারে চলে এসেছি আবার ময়দা নিয়ে, এবারে করব মালপোয়া। গোপালের পছন্দের জিনিসগুলোই তো আজ তৈরি হবে, মালপোয়া তৈরি করবো। তার জন্য নিয়েছি মুড়ি দিয়ে দিলাম ময়দার সাথে, পরিমাণ মতন সামান্য নুন আর মুড়ি, আর এবারে দিয়ে দেবো সুজিটা পুরো 1/3 ভাগ, মানে যে ভাগটাতে ময়দা দেবে তার 1/3 হচ্ছে তোমার সুজি দেবে। তবে 1 কাপ আর কি ময়দা হলে সুজিটা 1 কাপের একটু কম, অল্প একটু কম সুজিটাও দেবে। দেখো আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা তোমরা দেখে বুঝতে পারছো। তো এবার এগুলো মিশিয়ে নেবো, মৌরি, নুন, সামান্য স্বাদ মতো নুন, আর হচ্ছে ময়দা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিও, চিনিটা বেশি যারা পছন্দ করে তারা একটু বেশি দিও। তো আমাদেরও চিনিটা পছন্দ বেশি করলেও আমি শরীরের স্বাস্থ্যের দিকে তাকিয়ে তো আমি চিনিটা পরিমাণটা একটু কম দিয়েছি। তো দেখো এইভাবে চিনিটাও মিশিয়ে নিলাম, সব মেশানো হয়ে গেছে। এবারে জল মিশিয়ে এইভাবে জল মিশিয়ে অল্প মাখতে হবে, আস্তে আস্তে থাকতে হচ্ছে। এটা হয়ে যাবে, যখন যেদিকে তোমরা হাতটা মারবে সেই একই দিকে কিন্তু বারবার যে হাতটা নাড়বে, যদি এদিক একবার ওদিক করবে সেই জিনিসটা ভালো হয় না। তো এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। অবশ্যই একটু মৌরি দিও, মৌরি দিলে দারুণ টেস্ট লাগে, সুন্দর একটা রান্না করলে ভালো লাগে। শেষে দিয়ে দিচ্ছি আসল বেকিং সোডা, এটা দিলে কিন্তু খুব সুন্দর পাউরুটির মতন মালপোয়াটা তৈরি হয়ে যাবে। তো তার জন্য বেকিং সোডাটা একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ, ওই চামচটা দেখেছো ছোট্ট একটু চামচের, ওই দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়েছে দেখে নিচ্ছি নেড়ে চেড়ে তেলটা ভালো ঠিকঠাক গরম হয়েছে কিনা। তেলটা একটু গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো হাতায় করে করে একটু করে মালপোয়া, বড়ার আকারে চপের আকারে তৈরি করে নেবো এইভাবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা বুদবুদ, মানে সাইডগুলো না একটা ফুলে ফুলে উঠছে, আর একটা ফাঁপা জালি মতো তৈরি হয়েছে সাইডটা, সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে, মানে জিনিসটা ব্যাটারটা ঠিকঠাক হয়েছে মাখা। এরকম তোমরা এটা চিনির বদলে আখের গুড় দিয়েও করতে পারো, সেটাও দারুণ টেস্ট হয়, গুড় দিয়ে বানাতে পারো।
কালারটাও আসবে সুন্দর আর টেস্টটাও দারুণ হয়। গুড়ের একটা সুন্দর, আখের গুড় তো একটা সুন্দর স্মেল হয়, তো আখের গুড় দিয়েও করা যায়। দেখো এগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো বললাম না, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পাউরুটির মতন ফুলে ওঠে আর খুব সুন্দর স্পঞ্জি নরম হয়। প্রতিটা এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে, গায়ে তেল ছিটিয়ে ছিটিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। এভাবে এক সাইড লাল হয়ে গেছে, আর এক সাইড এইভাবে ঘুরিয়ে দিয়েছি। এইভাবে এক এক করে একটু একটু নেড়ে তেলে নাড়তে নাড়তে এগুলো ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে। তারপর আমরা তুলে নেবো। এটা লাল হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি একে একে। এগুলো সবগুলোই লাল লাল হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। ব্রাউন করিনি কিন্তু, ব্রাউন করবো না, এটা গোল্ডেন কালার ভাজার আগে গোল্ডেন কালারই করবো। ব্রাউন কালার হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, মজা হয়ে যাবে, এটা খেতে অতটা ভালো লাগবে না। দেখো গোল্ডেন কালার করে ভেজে নিলাম। একে একে সব তুলে নিচ্ছি। মালপোয়া তো ছোট বড় সবাই মানে খেতে পারবে। তো কার কার মালপোয়া পছন্দ? আমার তো গোপালের পছন্দ তো অবশ্যই আছে। আমি গোপালকে প্রথমেই যা কটা ভাজলাম সেই কটা আগে প্লেটে সাজিয়ে দিতে এলাম। আর এদিকে আমি কাজু কিশমিশ যে সুজিতে দিয়েছি, তাহলে তার আগে কাজু কিশমিশ আমি গোপালকেও দিয়ে গেছি। সব কিছু খাবার দেওয়ার আগেই আমি গোপাল সোনাকে আগে সব কিছু দিয়ে গেছি। আর দেখো এই জন্য সুজির পায়েসটা আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। সুজির পায়েস, মালপোয়া দিয়ে দিলাম। আর এদিকে আমার বাকি মালপোয়াগুলো ভেজে নিয়েছি। এইভাবে একইভাবে বাকিগুলো রাখা থাকবে, ভাজা হয়ে গেল। প্রসাদ হিসাবে সবাইকে দিতে হবে, তার তো আরও লাগবে। গোপাল সোনাকে ওটা আলাদা রেখে দিলাম প্লেটে, আর বাকিগুলো এইভাবে একে একে সব ভেজে তুলে নিয়েছি। দেখো সবই আমার হয়ে গেছে, সবগুলোই কালার। দেখো একটা দেখো ভেঙে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ভেতরটা দেখো ফাঁপা ফাঁপা স্পঞ্জিং হয়েছে, ফুলেছে কতটা দেখো। এইভাবে বানালে অবশ্যই খুব সুন্দর, সুজি দিয়ে মিক্স করবে, অবশ্যই সুন্দর মচমচে আর হচ্ছে নরম তুলতুলেই ভেতরটা দেখো, খুব নরম তুলতুলেই মালপোয়া তৈরি হয়ে যাবে। খুবই সহজ রেসিপি, অনায়াসেই তৈরি হয়ে যায়। আর গোপাল তো পছন্দের জিনিস এটা মালপোয়া। দেখো ভেতরটা দেখেছো কত সুন্দর ফুলেছে, ফুলে ফেপে গেছে। তো এইভাবেই মালপোয়া আমার তৈরি হয়ে গেল। এবার আমি গোপালকে একে একে সবই সাজিয়ে দিয়েছি। এখন নাড়ু দিয়ে দিয়েছে হাতে, সোনার নাড়ু দিয়েছে, চকলেট দিয়েছে, চালের বড়া খাও, হাতের ওপর দিয়ে দিয়েছি। কতভাবে খাও, কোনটা কমে খাও, গোপাল তুমি খাও, এই বলে বলে সবাই সব কিছুই ওর হাতে হাতে দিয়ে চলে গেছে আমার ছবি। আর এই দেখো এদিকে আমি সাজিয়ে দিয়েছি সুজির পায়েস, মালপোয়া, ভাজা মিষ্টি। আর সুজি একটু ছাড়াই আসছে একবার করে করে, আর সেইগুলো ছোম আসছে। ওই গোপালের কাছে যে রাখা আছে চকলেটটা, ওই চকলেটটা নেওয়ার জন্য খালি মা গোপাল তো খাচ্ছে না, আমি খেয়ে নেবো। দেখো বারবারই হাতে ছো মারতে আসছে, দেখেছো? আর দেখতে পেলেই হাসছে, নিতেও একটু পাচ্ছে না, চাইছে না, কিন্তু আবার ভালো হাত বাঁধে আছে বারবার। খেতে গেলে ভয় পাচ্ছে যে এখন খাবে না, বলেছিলাম গোপাল তোমাকে দেবে তখন তুমি খাবে, তাই জন্য ও বারবারই ওই হাত বাড়াচ্ছে, কিন্তু নিতে পারছে না। দেখো ওই বারবারই ছো মারছে ওই দিক থেকে। এদিকে চলে এলাম আবার রান্নাঘরে। দেখো আবার ময়দাটা নিয়ে নিয়েছি, এটা গণেশের ময়দা। এটা খুব সুন্দর সফটি নরম লুচি তৈরি হওয়ার জন্য গণেশের ময়দা সত্যি খুব সুন্দর, স্বাদে গুণে ভরপুর এই গণেশের ময়দা। তো এই গণেশের ময়দাটাই নিয়ে নিয়েছি। এটা ফাইন খুব রিফ্রেশ, এটাতে ছাঁক মানে না ছাড়ে বললেও হয়, ছাঁকলেও হয়, জিনিসটা যে কোনো ময়লা বা বেলা কিছুই থাকে না, খুব সুন্দরই প্যাকেটিং করা থাকে এই গণেশের ময়দা। আমি এখানে 1 গ্লাস জল গরম করে নিয়েছি, লুচি তৈরি করব। আমি তো বললাম সুজি হয়ে গেছে, মালপোয়া হয়ে গেছে, এবার করব লুচি। তাই ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাটা মাখা হয়ে গেলে আমি বানিয়ে নেবো লুচিটা। দেখো ময়দা মেখে করে নিয়েছি, লেচি কেটে নিলাম। এইভাবে লুচিগুলো বেলে নেবো। আর আমি লুচিটা বেলবো দেখো থালার পিছনে, একটা ভারী থালা নিয়ে নিয়েছি,
ভারী থালাটার পিছনে আমি বেলে নেবো। এইভাবে লুচি বেললে না লুচি বেলাটাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু তেলও কম দিলেও হয়ে যায়। রুটি বেলনে যে চাকিতে যে বেলতে গেলে তেলটা অনেকটাই চলে যায়, আর চাকিতেই অনেকটা চলে নিয়ে নেয়, টেনে নেয়, তো সেটা আটকে যায়, অনেক কিছু সময় থাকে। এতে সামান্য একটু তেল দিয়েই গোল গোল লুচি বেলা হয়ে যায়, আর প্রতিটা লুচি এই ফুলবে গ্যারেন্টি দিতে পারি থালার পিছনে লুচিগুলো বেলতে। দেখো আমি এইভাবে একে একে সব লুচিগুলো বেলে নিয়েছি থালার পিছন দিয়ে। সব লুচিগুলোই আমার বেলা হয়ে গেছে, আর তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, আমি একে একে ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি লুচিগুলো একবারে ভেজে নেবো এক এক করে। লুচিটা দিয়ে দিয়েছি, এবারে দেখো চার সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দেখো লুচি ফুলে উঠেছে, বললামই তো এই থালা দিয়ে লুচি বেললে প্রতিটা লুচি হবে ফুলকো ফুলকো লুচি হবে, প্রতিটা লুচি ফুলবে। দেখো এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটু লাল একটু হালকা গোল্ডেন কালার হলে তুলে নেব। একদিকে হয়ে গেছে, আমি তুলে নেবো এটা। দেখো হয়ে গেছে, আরো একটা লুচি ছেড়ে দিচ্ছি এইভাবে। এটাও দেখো ফুলে উঠেছে, বললাম না প্রতিটা লুচি এইভাবে ফুললে প্রতিটা লুচি ফুলে উঠবে। দেখো গ্যারেন্টি দিয়ে বলতে পারি লুচি ফুলকো লুচি হবে। এইভাবে দেখো প্রতিটা লুচি ভেজে নেব একে একে। প্রতিটা লুচি দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। থালার পিছন দিয়ে অবশ্যই বেলে দেখো, একবার ট্রাই করে দেখো। আর তো থালাটা দেখো খুব সুন্দর, থালার লুচিটাও বেলা হয়ে যায় কম তেল দিয়ে, আর প্রতিটা লুচি দেখো ফুলেছে। এই লুচিগুলো আমি তুলে নিয়েছি, ওটা লুচি ভেজে নিয়েছি প্রথমে লুচিগুলো আমি দিয়ে আসবো এখন গোপাল সোনার কাছে। গোপাল সোনার কাছে সাজিয়ে দিয়ে আসি লুচিগুলো। দেখো আমাদের গণেশের ময়দার সুজি কত, গণেশের ময়দা আর হচ্ছে গণেশেরই হচ্ছে ওটা সুজিটাও দিয়েছি। এবারে দেখো লুচিগুলো এক এক করে সাজিয়ে দিলাম। লুচিগুলো কত সুন্দর দেখতে লাগছে না, গোল্ডেন ব্রাউন কালারগুলো হয়েছে, প্রতিটা লুচি খুব সুন্দর ফুলেছে। এইভাবে আমি লুচিগুলো সাজিয়ে দিয়ে গেলাম প্রথমে, বাকিগুলো করে নেবো প্রসাদের জন্য, কিন্তু আগের প্রথমের জিনিসটাই আমি গোপাল সোনাকে দিয়ে গেলাম সাজিয়ে। গোপাল সোনাকে দেওয়া রেডি, সব খাবার সাজানো হয়ে গেল, আমার লুচি ভোগ করা হয়ে গেল, তৈরি হয়ে গেছে সুজির পায়েস, মালপোয়া আর খিচুড়ি, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, আর এদিকে আছে 5 রকম মোয়া লাড্ডু দিয়ে 5 রকম আছে, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, আর তোমার তিলের নাড়ু, নারকেল নাড়ু, আর একটা আছে তালের বড়া, এতেও 5 রকম করা আছে। এইভাবে আমার সারাটা দিনই গোপাল সোনার জন্য গোপালের পছন্দের সমস্ত জিনিস দিলাম। এদিকে আছে দুধ, মাখন, চকলেট, বিস্কুট, চকলেট 2-3 রকমের চকলেট আছে, অনেক রকমের চকলেট দিয়েছে, ভ্যারাইটিস চকলেট আছে, ডেয়ারি মিল্ক চকলেট, গোল গোল চকলেট আছে। দেখো আমার সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। আজ গোপাল সোনা যেমন সাজিয়েছি, আমি আমার মাকে রাধা মা সাজিয়েছি, শ্রুতিকে রাধা মাও সাজিয়েছিলাম। দেখো এটা ছোটোবেলায়, প্রতি বছরই আমি ওকে সাজাই রাধা মা, তো এইটা ছোটোবেলার ছবি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা এই দেখো এবারে তোমার রাধা মা চলে এসছে, বর্তমানে রাধা মা। দেখো শ্রুতিকে আমি এবছরও সাজিয়ে দিয়েছি, রাধা সাজিয়ে দিয়েছি।
এইভাবে শ্রুতিকেও সাজিয়ে দিলাম, ওদিকে গোপাল সোনাকে তো সাজিয়েছি, আর সব কিছু রেডি হয়ে গেল। শ্রুতিকে কেমন লাগছে বলো রাধার বেশে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। তো এবারে তোমার রাধা মাও বসে পড়েছে পুজো দেখতে। আমি ওকে বসিয়ে রাখলাম, বসিয়ে দিয়ে এবারে আমিও পুজোতে বসে পড়বো। সব কিছুই আমার রেডি হয়ে গেছে, তো আমিও বসে পড়েছি। আমিও বসে পড়লাম ঠাকুরদের এবার মন্ত্র নয়, পাঁচালি পরবো। সব কিছু সাজিয়ে দিয়েছি। আমরা নিজেরা ঘরে নিজেরাই পুজো করছি, কোনো ব্রাহ্মণ পুরোহিত ডাকেনি। আমরা নিজেরাই গোপাল সোনাকে বলেছিলাম এই আজকের দিনটাতে, মানে জন্মাষ্টমীর দিনটাতে সন্তানের মতন ওকে লালন করবানো, সন্তানের স্নেহ করি। তো আমার সব কিছুই হয়ে গেছে। আমি এবারে দেবো, এবারে যে আমাদের পাঁচালিটা পরে নেবো জন্মাষ্টমী। তোমরা তাহলে বাড়িতে কেমনভাবে গোপাল সোনাকে পুজো করলে অবশ্যই তোমরা শেয়ার করো। আমি তোমাকে আমার বাড়ির গোপাল পুজো শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখো আমার গোপাল সোনার পুজো হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে সব কিছু রেখে, এটা হচ্ছে মালপোয়া, এটা রসে ভেজানো মালপোয়া। এটা হচ্ছে আলাদাভাবে রস, যে জিলাপির মতন রস করে দিয়ে দিয়েছি। মানে গোপালের জন্য যতটা কিছু স্পেশালভাবে করা যায়, গোপালের রাখা দেওয়া যায়, সেটাই চেষ্টা করেছি। এটা হচ্ছে রসে ভেজানো মালপোয়া। দেখো মালপোয়াগুলো কত সুন্দর লাগছে। গোপাল তো মিষ্টির ভক্ত, আর আমাদের শ্রুতিও কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি পছন্দ করে। দাঁতগুলো তো পচে গেছে মিষ্টি খেয়ে খেয়ে। দেখো কী অবস্থা, তবুও মিষ্টি খাওয়া বন্ধ নেই। তো আজকের মতন তো এখানেই শেষ করবো ভিডিওটা। ভালো তো তোমরা সবাই কেমন বলো লাগলো এই ভিডিওটা। শেষে পাঁচালি পরবো, পাঁচালি পরে আজকে সমস্ত পুজো আমি সমাপ্ত করবো। জন্মাষ্টমী স্পেশাল পুজো কথা, এই যে পাঁচালি পেছন দিকেই থাকে এটা। তো আমি ওই পাঁচালি থেকেই পেছন দিক থেকে, পাঁচালির থেকে পেছন দিক থেকে এই পেজটা পেয়েছি, এটাই আমি পরবো। বোধ কথাটা পরে নিয়েছি। গোপাল সোনা ভালো থাকো, আর আমার পুজো গ্রহণ করো। তোমার জন্য তোমার পছন্দের জিনিস সব তৈরি করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর আমাদের শ্রুতি সোনাকে দেখো, দেখো এখানেও একটা গোপাল আছে, এই যে একটা হাত ঘন্টা, এতেও আমাদের গোপালের ছয়ে আছে, মূর্তি আছে এই ঘন্টার মধ্যেও। জয় গোপাল, সবাই বলো জয় গোপাল। আমাদের শুভ জন্মাষ্টমী, আবার জানাই সকলকে শুভেচ্ছা। তোমাদের পুজো কেমন করলে, আমাদের বাড়িতে গোপাল পুজো, আমার পুজো সমাপ্ত। ধূপকাঠি মোমবাতি জ্বেলে নিয়েছি। এইভাবেই সারাটা দিনই আমার গোপাল সোনাকে নিয়ে দিনটা কেটে গেল। আর এই গোপাল সোনার পছন্দের জিনিস রান্না করতে করতে আমার পুজো শেষ করলাম। একটু প্রসাদ নিয়ে বসেছি, এবার এই প্রসাদটা মুখে দেবো। এই মালপোয়াটাই নিয়েছি আর মিষ্টি নিয়েছি, এটা খেয়ে এই আজকে করলাম, প্রসাদ খেলাম। আর পুজো হলো, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। এবার নিজে প্রসাদ নেব, নিজে প্রসাদটা খাবো। এইভাবেই আমি সারাটা দিন কাটালাম আমাদের বাড়িতে গোপাল পুজো করে। তোমাদেরকে ভালো লাগে এইভাবে দিনটা পালন করতে? অবশ্যই জানাও তোমাদের বাড়িতে কিভাবে পালন করলে, জন্মাষ্টমীর দিনটা কিভাবে কাটালে, কিভাবে বাড়িতে পুজো করলে, গোপাল সোনার কী করলে, গোপাল সোনার স্পেশাল কী বানালে অবশ্যই জানো। এখন তো বাজারে সব কিছুই কিনতে পাওয়া যায়, তবে নিজের হাতে তৈরি করে যে আনন্দ থাকে, তৃপ্তি পাওয়া যায়, সেটা কিন্তু কিনে দিতে পাওয়া যায় না। তাই জন্য আমি চেষ্টা করেছি যেটুকুনি পারবো, যেটুকুনি সামর্থ্য, তাই গোপাল সোনার জিনিস, খাবার জিনিস, পছন্দের জিনিস নিজের হাতেই বানিয়ে দিতে। তো দেখো গোপাল সোনার হাতে সব সাজিয়ে দিয়েছি। এই রকম এদিকে 5 রকম মিষ্টি আছে, আমসত্ত্ব, দই,